আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর ইচ্ছায় আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি ঢাকা বনানী কবরস্থানে। আর এখানে আসার একটাই কারণ, আজকে বাংলাদেশ চলচ্চিত্রের খুবই বিখ্যাত একজন আহ, অভিনেত্রী অঞ্জনা রহমান গত শুক্রবার গভীর রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ইন্তেকাল করেছে। আজকে শনিবার বেলা ৩টা বাজে এই বনানী কবরস্থানে তাকে দাফন করানোর কথা। আর তাই আমি আজকে এসেছি। অভিনেত্রী অঞ্জনা রহমানের দাফন এই ঢাকা বনানী কবরস্থানে হবে। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم। জেনারেশনের সমস্ত হিরো হিরোইনই কিন্তু তাকে অনেক ভালোবাসে। কালকে রাত ৩টা-৪টা পর্যন্ত তো আমাদের অনেক ইয়াং হিরো হিরোইন সহকারে আমরা সবাই ওখানে স্পটে ছিলাম, আমরা হসপিটালে সবাই ওনাকে এত বেশি ভালোবাসে। আর যখন আপনার অপরিচিত একজন লোক প্রথম দিন আপনার সঙ্গে কথা হবে, আপনি কোনোভাবেই ফিল করতে পারবেন না আজকে ফার্স্ট তার সঙ্গে কথা হচ্ছে। মানে সে কারোর সঙ্গে কথা বললো ওটা মানে মন দিয়ে কথা বলতো, দিল দিয়ে, ওপেন ডায়েরি সে আমাদের কাছে। বিষয়টা এরকম। আর আমাদের তো সিনিয়র আর্টিস্ট, শেখার জন্য মানুষ যে আমি অ্যাক্টিংই একজনের কাছ থেকে শিখতে হবে, অ্যাক্টিং ছাড়াও অনেক কিছু আছে শেখার। সেই শেখার মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের লাইফ থেকে। আসলে আমরা মানে একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আমরা তার ফুল নিয়ে আসতেছে, দেবে এখন। চলচ্চিত্র পরিচালক সমিতি বাংলাদেশ এই যে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ম্যাডাম দিচ্ছেন, ওনার রাখলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রযোজক সমিতি, যে প্রযোজক সমিতিটা রাখলাম। সবাই দিয়ে গেছেন, প্রত্যেকটা সমিতির থেকে দিয়ে গেছে। বাংলাদেশ ফিল্ম ক্লাব, হ্যাঁ, ফিল্ম ক্লাবে শামসুল আলম সাহেব আইসা, ওনার দল আইসা দিয়ে গেছে, ওনাকে রাখলাম। ছেলে ঢাকা ধানমন্ডি আইডিয়ালে পড়েন, তো ওখানে একটু প্রবলেম হয়েছে। আমি ওনার সাথে শেয়ার করছি ব্যাপারটা। উনি বলছে সামনের সপ্তাহে শনিবার দিন ফোন দিছি, অসুস্থ ধরে না, ফোন ধরে। তখন আমি বুঝলাম তার কোনো সমস্যা হয়েছে। তারপরে দেখলাম ফেসবুকে সে অসুস্থ, ইউনাইটেড ভর্তি। পর্যায়ক্রমে ম্যাডাম তো সমস্ত শিল্পীদের নিয়ে ইউসুফ ভাই আমাদের সিনিয়র ডাইরেক্টর পরিচালক, আমাদের নৃত্য পরিচালক। এখানে সিনিয়র আর্টিস্টদের মধ্যে অপু বিশ্বাস আসছে, তারপরে আন্না আসছে। এখানে দাফনে কি এসেছে? দাফনের সময় আসছে সুব্রত দাদা আসছে, শিল্পী সমিতির কোষাধ্যক্ষ। তারপরে আসছেন জয়, আমাদের সাংগঠনিক সম্পাদক। যাই নাকি এখানে একটু কথা বলি, না বললে হবে না। জয় অঞ্জনাবাকে পরাজিত করে সাংগঠনিক সম্পাদক পাশ করছিল। ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পাশ করছে। তবে যে অঞ্জনা ম্যাডাম তাকে দায়িকা ভাই বললা সমাধান করে টাইনে নিছে, তুমি পাশ করছো।